রামনবমী আগামী 12ই চৈত্র। যদি বলুন হ্যাঁ না না, একটু বলবেন আগামী 12ই চৈত্র রামনবমী। সবাই লক্ষ্য করুন, রামনবমীর দিন আপনাদের কাছে নিবেদন রইল, রামনবমীর দিন ভগবান রাম কিন্তু 12ই চৈত্র পুরো 11:45 থেকে 12:15 মধ্যে জন্ম নিয়েছে। দুপুরবেলায় রামের জন্ম হয়েছে। কিন্তু এই জন্য অনেক মায়েরা দেখবেন রামনবমী একবেলা পালন করেন না। যদি পারেন তো একবেলা নির্জলা থাকবেন, যদি শরীরে আপনাদের কুলোই। সবাই শুনে নিন, রামনবমীর দিনে একবারে নির্জলা থাকলে খুব ভালো হয়। তারপর একটু ফল টল খেলেন। একাদশীতে যা নিয়ম রামনবমীতে তাই নিয়ম। যদি আপনি সারাদিন পালন করতে পারেন আপনার ভালো, যদি কেউ পালন না করতে পারেন একবেলা অন্তত পালন করবেন। 12টা-1টার পর একটু নিরামিষ খাবার খাবেন, অন্ন খেতে পারেন। যারা সহ্য করতে না পারবে, খিদে সহ্য করতে না, তারা কিন্তু সেটা করবেন। এটা কিন্তু রামনবমীর দিন আপনারা করবেন। আমি বারবার বলবো আগামী 12ই চৈত্র রামনবমী, এই দিনটাকে সবাই পালন করুন। কারণ মুসলিমদের দেখবেন 12 মাসে 24, ওনাদের তো 30টা রোজা হয়, আর আমাদের 12 মাসে 24টা একাদশী হয়। তারপর জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, এমনি করে করে দেখবেন গুরু পূর্ণিমা, এমনি করে আমাদের 30টা কেটে কেটে হয়ে যায়। ওদের 30টা একসঙ্গে হয়, আমাদের 30টা কিন্তু কেটে কেটে হয়ে যায়। তাই আপনারা রামনবমী পালন করবেন আগামী 12 চৈত্র, আপনাদের কাছে নিবেদন রইল। সেই সময় রামনবমী ছিল, কিছু মনে করবেন না। এই যে রামচন্দ্রের জন্মের কথা সম্পর্কে একটু বলে দিই আপনাদেরকে। এই সময়টাতে যারা সাধুগুরু বৈষ্ণব আছেন তারা শুনে নেবেন। রামচন্দ্রের জন্ম হয়েছিল চৈত্র মাসের শুক্ল পক্ষে, জেনে রাখবেন, নবমী তিথিতে। সীতা দেবীর জন্ম হয়েছিল নবমী তিথিতে। রামচন্দ্রের জন্মকে রামনবমী বলে, আর সীতা জন্মকে সীতা নবমী বলা হয়। সবাই শুনে নেবেন মায়েরা বাবারা যারা আছেন। রামচন্দ্রের জন্ম যেদিন হয়েছিল, মায়েরা সবাই তাকান, যেদিন জন্ম হয়েছিল সেদিন নবমী তিথি ছিল। কৌশল্যার গর্ভে রাম জন্ম নিল। তো কৌশল্যার দাসী দশরথকে বলছে, বাধাই হো রাজা মশাই, আপনার ছেলে হয়েছে। কি ছেলে? বেটা ছেলে। দেখতে কি বলুন তো, একবারে কুচকুচে কালো। রামের গায়ের রং যদি কেউ ভাবেন সাদা, তাহলে ভুল করছেন। রামের গায়ের রং কেমন বলুন তো? একেবারে কুচকুচে কালো, যেটাকে বলা হয় ওটা হচ্ছে রামের গায়ের রং। 2 ঘন্টা পরে কৈকেয়ীর গর্ভে একটা ছেলে জন্ম নিল, তার নাম ভরত। এখন দাসী গিয়ে বলল, মহারাজ বাধাই হো, বলে কি তোমার আর একটা ছেলে হয়েছে কৈকেয়ীর গর্ভে। বাহ বাহ। 2 দিন পরে সুমিত্রার গর্ভ থেকে 2টো ছেলে জন্ম নিল। কে কে বলুন তো? লক্ষণ আর ভরত। এইবার লক্ষণ আর শত্রুঘ্ন। সবাই শুনবেন, আমরা কি বলি? রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। কিন্তু কিছু মনে করবেন না, বড় ভাইয়ের পরে মেজো ভাইয়ের নাম হয় কিনা? জোরে বলবেন হ্যাঁ না। কিন্তু আপনারা শুনছেন রামের পরে ভরতের জন্ম হয়েছে, তারপর লক্ষণ শত্রুঘ্নের জন্ম হয়েছে। এখন আমরা কেন রামের পরে ভরত না বলে রামের পরে লক্ষণকে বলি? নামটা রেখেছিল কি জানেন? বশিষ্ঠ মুনি নাম রেখেছিল। বশিষ্ঠ মুনি এক গুরুদেব নাম রেখেছিল। এখন তার বাড়িতে গুরুদেবের নাম দরকার হয় না। এখন ছেলে পেটে থাকাকালীন মায়েরা বাড়িতে আলোচনা করে, ছেলে হলে পাপাই নাম রাখবো, আর মেয়ে হলে দুষ্টু নাম রাখবো। মানে আগে থেকে সিরিয়ালের নাম দেখে নাম রাখে বাবা। একটা বাড়িতে সেদিন আমরা সবাই বাসা নিয়েছি, 5টা ছেলে জ্বালাতন করছে। বললাম, দাদা আপনার বাড়ির ছেলেগুলো কোথা থেকে এসছে জ্বালাতন করছে? বলছে বাইরের ছেলে নয়, ওই 5টা ছেলে আমার। বাবারে, তাহলে আপনি তো পঞ্চপাণ্ডবের বাপ হে? উনি বলছেন হ্যাঁ। তাহলে নাম রেখেছেন যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, অর্জুন? বলছে না, বড় ছেলের নাম ঝন্টু, মেজর নাম নন্টু, আর তার নাম কি ঝন্টু, মন্টু আর নন্টু। আর 4-5 নম্বর নামটা কি রেখেছেন? বলছে নাট আর বল্টু। বললাম তোমার 3টে কাজে লাগু, 4 নম্বর আর 5 নম্বর তোমাকে টাইট করে দেবে। ওই নাট বল্টু নাম রেখেছে। আপনাদের আপনাদের আবার কারো পাপাই নাম রাখে, মানে যত পাপ আছে সব আমার ঘরে আয়। আমি আপনাদের বলবো, তুলসীর মালা যদি প্রত্যেক বৈষ্ণবকে ডেকে গলায় নিয়ে পড়ুন। ছেলের নাম রাখবেন, গুরুকে কাছে না পাচ্ছেন, বৈষ্ণবকে ডাকুন, উনি নাম রাখবেন তিথি নক্ষত্র দেখে। ওই জন্য সবাই লক্ষ্য করুন, বশিষ্ঠ মুনি কিন্তু নাম রাখলেন, কি নাম রাখলেন? রাম। তারপর নাম রাখলেন কি? ভরত। তারপর নাম রাখলেন কি? লক্ষণ আর শত্রুঘ্ন। আসলে সুমিত্রা বলল, লক্ষণ তোর দায়িত্ব হলো রামের, রামের পাশে পাশে তুই থাকবি। ওই জন্য রামের পেছনে সবসময় লক্ষণ থাকতেন, ওই জন্য রামের পরে লক্ষণ বলা হয়। আর ভরতের পেছনে শত্রুঘ্ন থাকতো, এই জন্য ভরত আর শত্রুঘ্ন পরপর বলা হয়। শুনে নিন, রামের তো বিয়ে হয়েছিল কোথায়? মিথিলাই। তো মিথিলার মেয়েরা ঠাট্টা করে বলতো, দোনো ভাই করিয়া হ্যাঁ, মানে কালো গান, কালো ভাই।
আর দোনো ভাই গোড়ে হে, মানে দুটো ভাই পরিষ্কার, দুটো ভাই কালো। ঠাট্টা করতো রামচন্দ্রকে, যারা শালিকা সম্পর্কে হতো, সীতার যারা বোন ছিল সম্পর্কে, তারা কিন্তু এই কথাটা বলতো। সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় শুতে নাই, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। বইটার নাম কি? যম সংহিতা, পড়ে নেবেন। বই থেকে বলছি, বইটার নাম যম সংহিতা। কি বলছে? সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় শুতে নাই, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। ফল কি হয়? সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নেই। বইটার নাম কি? যম সংহিতা। শুনবেন ভালো করে। সন্ধ্যাবেলায় খেতে নাই। আমরা ছোট যখন থাকতাম, খুব ক্লাস 5-এ পড়তাম, সন্ধ্যাবেলায় এসে মাকে জিজ্ঞেস করতাম, মা খেতে দাও, চুপ কর, বস বস, 5 মিনিট বস, সন্ধ্যাটা দিই তারপর খাবি। আমার মা তো আর বই পড়ে না, কিন্তু দাদু ঠাকুমারা শিক্ষা দিয়েছেন সন্ধ্যাবেলায় খেতে নাই, ওনারা বই পড়তেন। এখনকার মানুষ বইয়ের ধার ধারে না, বই পড়েও না, কিচ্ছু করে না, যা খুশি তাই করছে, তাই অন্যায় অত্যাচার হচ্ছে। এত রোগ ব্যাধি অশান্তি কেন? আগে ছিল না, এখন কেন হচ্ছে? যত দিন যাচ্ছে অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ এইটা। কি বলুন তো? আমরা নিয়ম মানি না, শাস্ত্র মানি না, শাস্ত্রের কথা শুনি না। আসরে এলাম, শাস্ত্রের কথা বলবো না, শাস্ত্র রেফারেন্স দেবো না, তা তো হবে না। শাস্ত্র ধরে কথা বলো, তোমার লাভ আছে। হরে কৃষ্ণ। মায়েরা, সন্ধ্যাবেলায় খেতে নেই কেন? সন্ধ্যাবেলায় খেতে নেই, যে সন্ধ্যাবেলায় খায় যম সংহিতা বলে, তার শরীরে ব্যাধি ও রোগের জন্ম হয়। ভালো করে শুনে নেবেন সবাই। যখন সন্ধ্যাবেলায় প্রদীপ দেয়, মায়েরা শঙ্খ বাজায়, সেই সময় কিন্তু খেতে নেই। প্রদীপ দেওয়া হলো, সন্ধ্যাটা পেরিয়ে গেল 10 মিনিট, তারপর খেতে হয়। অসুস্থ ব্যক্তির জন্য নয়। অসুস্থ ব্যক্তি থাকলে তিনি ওষুধ খেতে পারেন, খাবার খেতে পারেন, ওনার জন্য বাদ। সমর্থবানের জন্য, যারা পারে তাদের জন্য। 2, সন্ধ্যাবেলায় শুতে নাই। দেখবেন সন্ধ্যাবেলায় যদি কেউ ঘুমায় না, শঙ্খ প্রদীপ এই সমস্ত জ্বালালে বা শঙ্খ বাজালে, তখন টুক করে উঠে বসতে হয়। কেন? সন্ধ্যাবেলায় বিছানায় শুতে নেই। যদি অসুস্থ থাকে তিনি শুতে পারেন। সুস্থ মানুষের কথা বল। কেন বলুন তো? দারিদ্রতার জন্ম হয়। সারাদিন পরিশ্রম করলো, সন্ধ্যাবেলায় ঘুমাচ্ছে, দারিদ্রতার জন্ম হয়। 3, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। স্বামী স্ত্রীর মিলনে ফলে সন্ধ্যাবেলায় যে পুত্র বা কন্যার জন্ম হয়, তিনি অসুর সন্তান জন্ম হয়। শাস্ত্রের প্রমাণ। কশ্যপ মুনির 2 জন স্ত্রী ছিল, দিতি এবং অদিতি। একজনের গর্ভে দেব সন্তান হয়েছিল, একজনের গর্ভে অসুর সন্তান হয়েছিল। কেন? একজন ঠিক পথে চলছিল, একজন ভুল পথে চলছিল। কশ্যপ মুনি একদিন সন্ধ্যাবেলায় ভগবানের ধ্যান করছে, আর তার স্ত্রী তাকে জোর করে বিছানায় তুলে নিয়ে গেল। তাদের মধ্যে যে মিলন হলো, যে সন্তান হলো, তা অসুর সন্তানের জন্ম হলো। আমরা মানুষ, আমরা পশু নয়। যখন তখন খেলে কর্ম করলে নয়, আমাদের একটা হিসাব আছে, নিয়ম আছে। এই নিয়মে চলবেন তো জীবন। হরিনাম কাদের ভালো লাগে না? শুনে নিন। বলছে, এক সময় একজন মেছেনি মাছ বিক্রি করতে গিয়েছিল অনেক দূর গ্রামে। যখন ফিরে আসছে মা, তখন অন্ধকার হয়ে গেছে, বাড়ি ফিরতে পারছে না। একজন মালি, সুন্দর ফুলের বাগান, মালিকে বলল, ভাই আজকে তোমার বাগানে থাকবো, একটু থাকবার জায়গা দেবে? মালি বলল, হ্যাঁ হ্যাঁ, সুন্দর একটা বাড়ি আছে, ওখানে তুমি থাকবে, ফুল বাগানের মাঝেই সুন্দর বাড়ি আছে। মেছেনি কি করলো? মা সুন্দর শুয়ে পড়লো, কিন্তু সুন্দর ফুলের এত সুগন্ধ, মেছেনির ঘুম আসছে না। ও কি করছে? খালি উঠছে আর বসছে। মালি বলছে, দিদি তুমি ঘুমোলে, তুমি ঘুমোচ্ছ না কেন? খালি উঠছো বসছো কেন? বলছে, ভাই এত সুন্দর ফুলের গন্ধ নেওয়ার অভ্যাস নাই, তাই খালি মনটা এদিক ওদিক করছে, ঘুম আসছে না। বলছে, তাহলে ঘুম কি করে আসবে? বলছে, ভাই একটু জল দাও তো। যে ঝুড়িতে করে মাছ নিয়ে গেছিল, জল এনে সেই ঝুড়িতে জলটা ছিপিয়ে দিয়েছে, আর মাছের গন্ধ গড় করে নাকে ঢুকে গেছে, আর দিব্যি নাক ডেকে ঘুমিয়েছে। এর থেকে কি শিক্ষা পেলেন? হরিনাম নামক ফুলের সুগন্ধ যাদের নেওয়া অভ্যাস নাই, ঘরের মাছের গন্ধ নেওয়ার যাদের অভ্যাস, তাদের হরিনাম নামক ফুলের গন্ধে কোনো মতেই বসে থাকতে পারবেন না। যারা উঠবে তারা বুঝবেন ওই মাছের গন্ধ না, সংসার রূপী মাছের গন্ধ নাকে গড় গড় পড়ছে, ওই জন্য ছটফট করছে। আর যাদের হরিনাম নামক ফুলের সুগন্ধ নেওয়ার অভ্যাস আছে, তারা কিন্তু একভাবে বসে আছে। আসুন, সন্ধ্যাবেলাতে প্রার্থনা করতে হয় গোবিন্দের কাছে। এই প্রার্থনা সবাই করবে। সারাদিন কাজ করার পর প্রভুর কাছে বলতে হয়, প্রভু মুসলিম সমাজের মাদ্রাসা আছে ধর্ম শিক্ষা দেবার জন্যে, চার্চ গির্জা আছে খ্রিস্টানদের ধর্ম শিক্ষা দেবার জন্যে, হিন্দুদের ধর্ম শিক্ষা দেবার জন্য কোনো জায়গা নেই। মহাপ্রভু একটি জায়গা করলেন, এই জায়গাতে এসো, হরি কথা শোনো, কিছু জ্ঞান অর্জন করো।
তাই সবাইকে বলে রাখি, মা আপনাকে কেউ খারাপ কথা বলেছে, আপনি 5 জনকে বলবেন না। ওরা 5 জন আপনার দুঃখকে ওকে ওকে বলে ছড়িয়ে দেবে। যদি মনে দুঃখ থাকে 2 জায়গায় বলবেন, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরু হলো বাবার মতো, মনের কথা খুলে বলো, তিনি সমস্যার সমাধান করবে। গুরু যদি না থাকে, গোবিন্দের মন্দিরে চুপচাপ বসে বসে চোখের জল ফেলে বলো, ভগবান সব শুনবে। এই জন্য আজকে ভগবানের নাম হচ্ছে, যেখানে যেখানে হয় হরির নাম ও সংকীর্তন, সেথাই নিত্য নবদ্বীপ নিত্য বৃন্দাবন। এই জায়গাটা নবদ্বীপ, এই জায়গাটা বৃন্দাবন। সবাই মিলে প্রার্থনা করুন যে প্রভু তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার হৃদয়ে যত ময়লা আছে আমাকে দূর করো। ময়লাটা কি? কামনা, বাসনা, ক্রোধ, হিংসা, বিবাদ, এইটা হচ্ছে আমার ভেতরের ময়লা। এই জন্য গোবিন্দকে পাচ্ছি। ত্রেতা যুগে রামচন্দ্র 16 বছরের জন্য বনবাসে গেছিল। মায়েরা বলুন। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আপনারা তো 14 বলেন, আমি যখন বললাম 16 বছরের জন্য, তখন 2-4 জন মা বলছে হ্যাঁ 16 বছর। মানে পরীক্ষা করে দেখলাম যে কেমন শুনছে আর কি। যারা মন দিয়ে, আপনি মন দিয়ে শুনছেন 14 বলতে পারলেন, আর যখনই 16 বলেছি 2-4 জন হচ্ছে হ্যাঁ 16 বছরের জন্য, 14 বছরের জন্য বনবাসে গেল। ঠিক তো? আচ্ছা মায়েরা, রাজা দশরথ একবার যুদ্ধে গিয়েছিল, তার আঙ্গুল একটা ঘা হয়ে গেছিল। মা শুনবেন, এই ঘাটা কবিরাজ বলল, তোমার 3 জন স্ত্রীর মধ্যে একজন যদি লালা দিয়ে মুখ দিয়ে পরিষ্কার করতে পারে, তোমার এই ঘাটা ভালো হবে। দশরথের বিশ্বাস ছিল বড় বউ, বড় স্ত্রী কৌশল্যা সে করবেই। যদি কৌশল্যা না করে, সুমিত্রা করবে। কৈকেয়ীর উপর খুব একটা ভরসা নেই, কৈকেয়ীকে ভরসা করতে পারতো না। সবাই লক্ষ্য করুন মায়েরা, এই সংসারে যাকে আপনি বিশ্বাস করবেন যে শেষ বয়সে আমাকে দেখবে, মিলিয়ে নিন কথাটা, সেই প্রথম আপনার জীবনে আপনাকে বেঈমানি করবে। প্রদীপ পালের কথাটা শেষে মিলিয়ে নেবেন। যার উপর বিশ্বাস করছেন আমাকে দেখবে, বুঝবেন ওই লোকটাই প্রথম বেঈমানি করছে আপনার জীবনে। সবাই তাকান। কৌশল্যাকে ডাকলো দশরথ, এই যে শুনছ কৌশল্যা, কি স্বামী আমার আঙুলটা তুমি লালা দিয়ে পরিষ্কার করতে পারবে? স্বামী সবকিছু করতে পারবো, আঙুল পরিষ্কার করতে পারবো না। সুমিত্রা দিদি যা বলেছে তাই। সুমিত্রা কৈকেয়ী কেউ করলো না তখন। সুমিত্রা আর কৌশল্যা করলো না, কৈকেয়ী ছুটে এসে বলছে, স্বামী স্বামী দেখি 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 তোমার আঙুলটা দাও তো। আঙুলটাকে লালা দিয়ে পরিষ্কার করেছি। আচ্ছা কৈকেয়ী, ওরা দুজন এলো না, তুমি এলে কেন? স্বামী, সতী নারীর লক্ষণ কি জানো? প্রত্যেকটি মেয়ের সবচাইতে দামি জিনিস হলো স্মৃতির সিঁদুর আর হাতের শাঁখা। এই স্মৃতির সিঁদুর আর হাতের শাঁখার মান যে রাখতে পেরেছে, সে স্বামীকে ভালোবাসতে পেরেছে। আর স্মৃতির সিঁদুর হাতের শাঁখার মান যে রাখতে পারে নাই, সে স্বামীকে ভালোবাসতে পারে না। মায়েরা দুর্গাপূজার সময় সিঁদুর খেলা খেলেন না? জোরে বলুন। সিঁদুর খেলেন তো মায়েরা? সিঁদুর খেলার জিনিস নয় মা, সিঁদুর শ্রদ্ধার জিনিস, সিঁদুর ভক্তির জিনিস, সিঁদুর ভালোবাসার জিনিস। এক চিমটি সিঁদুরের কি দাম, আপনার পাশে বাড়ির যে মেয়েটা বিধবা হয়েছে একমাত্র সেই জানতে পারছে এক চিমটি সিঁদুরের কি দাম। ওর কাছে জেনে নেবেন সিঁদুরের কি দাম। যে মেয়েটা 18 বছর বয়সে বিয়ে হবার পর 20 বছর পর বিধবা হয়ে গেল, সে জানে সিঁদুরের কি যন্ত্রণা। সিঁদুর সম্মানের জিনিস, শ্রদ্ধার জিনিস। কালকে যেখানে গাইছিলাম, যে বাড়িতে মাসা ছিল, সেই মেয়েটি সিঁদুরটা নিচ্ছে আর আঁচলটা এরকম করে পেতেছে। কত বয়স? খুব বেশি হলে 21 বছর। প্রণাম করছে আমাকে এসে, বাবা একটু প্রণাম করবো। বললাম তোমাকে ওটা কে শিখিয়েছে? সিঁদুর নেবার সময় সিঁদুরটা আঁচলে রেখেছো? বলছে না, আমার মা শিখিয়ে দিয়েছে যে সিঁদুর যদি মাটিতে পড়ে যায় স্বামীর আয়ু ক্ষয় হয়, স্বামীর অমঙ্গল হয়, তাই সিঁদুরটা যত্ন করে নিয়েছি। প্রত্যেকটি মা যারা কীর্তন শুনতে এসছেন, আপনারা শেখাবেন আপনার ছেলে মেয়েকে। আপনি না শিখলে আপনি শেখাবেন কি করে? আপনি নিজেই জানেন না, আপনি তাকে জানাবেন কি করে? বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। কেন? বাচ্চাগুলো জানে মা যদি জলে নেমে যায় আমাদের আর ভয় নাই। ধর্মের পথে মায়েরা যদি নেমে যায়, সন্তান দেখবেন পেছন পেছন আপনার নামবে। সবাই তাকান। কৈকেয়ী যখন সেবা করে আঙুলটা ভালো করে দিল, তখন সঙ্গে সঙ্গে বললো, কৈকেয়ী, দশরথ বললো, তুমি কিছু মনে করো না, 2টো বর তোমাকে দেবো। স্বামী, আরে তোমার সেবা করবো, তার জন্য আমার বরের কি রয়েছে? কোনো ব্যাপার নেই, আমি ঠিক সময় মতো চেয়ে নেবো যদি দরকার হয়। সবাই লক্ষ্য করুন মায়েরা। একদিন রাজা দশরথ, সবাই তাকাবেন আমার দিকে, একদিন রাজা দশরথ দেখতে পাচ্ছে আয়না নিয়ে তার রাজমুকুটটা হেলে গেছে, এখানকার চুলটা পেকে গেছে। মানে রাম রাজা হবে, আমি আর থাকতে পারছি না, রাজমুকুট আমার মাথায় থাকছে না, রামকে রাজা করে দেবো। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, গোটা পৃথিবীর মালিক হচ্ছে ভগবান কৃষ্ণ।
সংসারের মালিককে? আপনার ছেলে যদি জিজ্ঞেস করে সরকার থেকে এসে সংসারের মালিককে, আমার বাবা, বলবে না? জোরে বলুন হ্যাঁ না, বলবে না? বাচ্চাদের বসান, বাচ্চাদের বসান, সামনে বসান, একবারে সামনে বসান, অসুবিধা হয়ে যাবে গোটারে। মালিককে? আচ্ছা বাবা, যারা বৈষ্ণবগণ কীর্তন শুনতে এসছেন, বাবারা এসছেন, যারা সংসার করেছেন, আপনার রাজমুকুটটা হেলে গেছে কখন বুঝবেন বলুন তো? আপনি সংসারের রাজা, আপনার রাজমুকুটটা হেলে যখন বুঝবেন বলুন তো? কখন? যখন দেখবেন রৌদ্রে ঘেমে পরিশ্রম করে বাড়ি এলেন, আপনার বৌমাকে এক গ্লাস জল চাইলেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসলো, তখন বুঝবেন আপনারও রাজমুকুট কিন্তু হেলতে শুরু করে দিয়েছে, আপনাকে সংসার ভালো চাইছে না। ও মায়েরা, বয়স্ক মায়েরা, শীতকালে যদি বৌমাকে 1 কাপ চা চান, 1/2 ঘন্টা পর যদি 1 কাপ চা আসে, আপনিও বুঝে নেবেন আপনার রাজমুকুট কিন্তু হেলতে শুরু করেছে। রাজা দশরথ সিদ্ধান্ত নিল, কাল সকালে রাম রাজা হবে, আনন্দের সীমা নাই। রাম ছেলে চমকে যাবে একবারে, আনন্দের সীমা নাই। সবাই তাকান, আনন্দের সীমা নাই, রামচন্দ্র রাজা হবে। সবাই লক্ষ্য করুন, কই কই তখন ফুলের মালা গাঁথছে, এইদিকে তাকাবেন, রাম রাজা হবে বলে। পেছন থেকে একজন কানে কানে বলছে, এ কই কই, বলুন তো মেয়েটাকে, এ কই কই মালা গাঁথছিস কেন? বলে কেন, রাম রাজা হবে। মেয়েটি বলছে, রাম রাজা হলো তো তোর কি গেল, কৌশল্যা তো রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি। কৌশল্যা বললো, তাহলে কি করব? বলছে, এক কাজ কর, 2টো বর চেয়ে নেই, পাওনা ছিল, 1 বরে পুত্র ভরতের সিংহাসন লাভ, 1 বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস। আচ্ছা, আপনারা যারা কীর্তন শুনছেন বলুন, যে মেয়েটি কানে কানে বিস্মন্ত দিল, মেয়েটার নাম কি? জোরে বলুন। মন্থরা। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার মেয়ে বোধ হয়, ওই রকমই হবে। এখানে মন্থরা নেই তা বলবো না, কীর্তন আপনি মন দিয়ে শুনছেন, আপনার কানের পাশে দিয়ে কেউ গল্প করছে, বুঝবেন মন্থরার পার্টি এসে বসে আছে। ওদের দিকে তাকাবে না, তাহলে আপনার সব গেল আর কি। এই যে, আর মোবাইলটা বন্ধ করে দিন। কেন বলুন তো? আপনি কীর্তন শুনছেন, মোবাইলে ছবি করার দরকার নেই। কিছু নিয়ে নিন, আপনার ছেলে মেয়েকে বোঝাতে পারবেন আপনার বিবাহ হয়েছে। আর আপনি যদি ছবি করবেন, ওই ছবিতেই রয়ে যাবেন, ছেলে মেয়েকে শেষ জীবনে কিছু শেখাতে পারবেন না। তাই সবার কাছে নিবেদন রইল, সবাই লক্ষ্য করুন। কই কইকে বললো, তুই আজকে ঘুমিয়ে পড়, কালকে সকালবেলায় যখন রাম রাজা হবে, তুই মুখ লুকিয়ে কাঁদবি বিছানাতে। রাজা দশরথ দেখলো সবাই রয়েছে, রাম রাজা হবে, কই কই কোথায়? দেখছে কই কই মুখ লুকিয়ে কাঁদছে। আমি একটা কথা বলবো মা, এ সংসারে কেউ যদি বিষ খায়, হসপিটালে গেলে বেঁচে গেলেও যেতে পারে, কিন্তু কানে যদি কেউ বিষ নেয়, আপনি তো মরবেন, গোটা সংসারটা ধ্বংস হবে। ওই জন্য বলবো, সংসারে থাকবেন, সংসার আপনার ভালোভাবে তৈরি করুন, শ্রদ্ধা করুন, বাড়ির গুরুজনকে সংসার চালান, আপনার সংসার গড়ে উঠবে। পাশে বাড়ি মেয়ে দেখতে পাবে না, পারবে না, আপনার কানে বিষ ঢালবে। বিষ নেবেন না, অমৃত নেন, দেখবেন সংসার আপনার সুন্দর হয়ে যাবে। হরিনাম নামক অমৃত নেন, আপনার জীবন সুন্দর হবে। কই কই কান। রাজা দশরথ বলল, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? কই কই বলছে, স্বামী, রাম নাকি রাজা হবে? হ্যাঁ, আমার 2টো বর পাওনা ছিল। আরে আনন্দের দিনে তুমি কি চাইবে বলো, সব দেবো। 2টো বর, প্রথম বরে পুত্র ভরতের সিংহাসন লাভ, দ্বিতীয় বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস। কই কই চিৎকার করে, দশরথ চিৎকার করে বললো, কই কই, তুমি যদি আমার চাইতে ছোট না হতে, তোমার পা ধরে কাঁদতাম। আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দো না। রাম আমার হৃদয়, রাম আমার রাজা না হোক, কিন্তু হৃদয় আমার, সে যদি চলে যায় আমি বাঁচতে পারবো না। রাজা না হোক কিন্তু। কই কই বললো, তুমি তো আমাকে বলেছিলে যা চাইবে তাই দেবো, আমি চেয়েছি, তোমাকে দিতে হবে। মায়েরা, ভরত তখন মামার বাড়িতে ছিল, এসে বলল, মা, বলে কি, তুমি আমার রামদাদাকে বনবাসে পাঠিয়েছো, তোমাকে বন্দি করে এলাম 14 বছর ধরে। মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগ করা যায়? ভরত কই কইকে 14 বছরের জন্য মা বলে নাই। বাবা যদি বাবার মতো হয় না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়? ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বাবা বলে ডাকে নাই। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়? কে ত্যাগ করেছিল? বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগই করেছিল। যদি মনের মতো কেউ না হয়, তাকে ত্যাগ করা যায়? সবাই তাকার মানে যেখানে বসে আছেন। এখন যেই না বলেছে মায়েরা যে তোমাকে কই কই তোমাকে বন্দি করলাম, মা তোমাকে বন্দি করলাম, 14 বছরের বন্দি করলো। ভরত ছুটে গেল বনবাসে। দাদা, দাদা, এই ভরত, তুই কেন এসেছিস ভাই? তুমি ফিরে চলো দাদা। তুমি ফিরে চলো দাদা। সবাই তাকান,
এ ওকে ধর ধরে ওকে নিয়ে যাবো আমি, বন্দি কর এখানে, ধর ধর ধর, নিয়ে যাবো আমি। ও খালি ছটপট ছটপট করছে। ওকে ও ওখানে বসে তো ভালো, নাহলে ওকে বস্তার ভেতরে ভর, আমি কালকে নিয়ে যাব, মেদিনীপুর নিয়ে যাবো। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, প্রেম সে বলো নিতাই চাঁদ কি। হ্যাঁ, কি বললাম মায়েরা, যে জায়গায় ছিলাম। ভরত গিয়ে বললো, দাদা আমি সিংহাসনে বসবো না, তুমি। ভাই ভুল করিস না, পিতৃ সত্য পালন করবার জন্য 14 বছরের জন্য বনে এসেছি। দাদা আমি সিংহাসনে বসবো না, রাজা যদি হতে হয়, রাজা যদি হয়তো তুমি হবে। বলে কেন? তোমার ওই খরম যুগল আমায় দাও, ওই খরম যুগল সিংহাসনে রাখবো, আর আমি নিচে কুশাসনে বসে রাজকার্য পরিচালনা করবো দাদা, তবু আমি সিংহাসনে বসবো না। 14 বছর ধরে রাজকার্য পরিচালনা করছে, সবাই তাকান, কে? নিচে বসে ভরত। মায়েরা, রামচন্দ্র বনবাসে চলে গেছে, কিন্তু যাবার সময় কৌশল্য এক বাটি দুধ রামকে দিয়েছে, কই কই দুধের বাটিটা কেড়ে মাটিতে ফেলে দিয়েছে। রামচন্দ্র বলল, মা সবই তো ভালো করলে, আর একবার তুমি ভুল করলে, একটু দুধের কি দাম সেটা তুমি পরে বুঝতে পারবে। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, সমস্ত ভক্তগণ যাচ্ছেন। আর কে যাচ্ছে মা? কই কই যাচ্ছে। কই কই বলছে, রাম আমি এক হাতে নেবো নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড, তুই যদি মা বলে ডাকিস তবে তোকে আমি নবনীটা তুলে দেবো, আর মা যদি বলে না ডাকিস, বিষের ভাণ্ডটা মুখে নিয়ে আমি তোর চরন্তরে প্রাণ বিসর্জন করবো। চটি আমরা পাইনি, কিন্তু কীর্তনের আসলে চটির যে কি আদর আপনারা দেখেই বুঝতে পারবেন। দেখবেন চটি পায়নি তো কীর্তনে আসলে দেখবেন চটিকে কি যত্ন করে নিয়ে যায়, কেউ বুকের উপরে নিয়ে যায়। চটি রে, সারা জীবন তোকে পায়ে রাখলাম, হরিনামের আসর থেকে বেরোবো তখন বুকে নিয়ে বেরোবো তোকে। আর কমিটিরও উপায় নেই, চটি যদি কোথাও ভক্তদেরকে রাখতে বলবে, কিছু ভদ্রলোক আছে পুরনো চটিগুলোকে দিয়ে আবার নতুনগুলো নিয়ে ঘর যায়, এরকম পাশে সব জায়গাতে আছে। যেটা বলুন, রাধা রানী কি, শ্যামসুন্দর কি। আচ্ছা দেখি আপনারা কেমন কীর্তন শুনছেন, একটা একটা করে উত্তর দেবেন। আচ্ছা মায়েরা, সুদামা ঠাকুর কার ঘরে জন্ম নিলে? ব্রাহ্মণের ঘরে না শূদ্রের ঘরে? যেটা বলুন, কার ঘরে? ব্রাহ্মণের ঘরে। বাবার নাম কি? মটুক। বাহ বাহ, খুব খুশি। মটুক ব্রাহ্মণ, ভালো করে শুনবেন, বাবার নাম হলো মটুক ব্রাহ্মণ। আচ্ছা বলুন তো কোন মাসে জন্ম নিল? হ্যাঁ, ভেরি গুড। সুদামার জন্ম হলো শুভ কার্তিক মাস। জেনে নিন, 12 মাসে 3টি মাস খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে মাঘ মাস, একটি বৈশাখ মাস, একটি কার্তিক মাস। কেন মায়েরা? সবাই শুনবেন। মাঘ মাস স্নানের জন্যে, আর বৈশাখ মাস জলদানের জন্যে। আপনাদের কাছে নিবেদন রাখবো, যদি আপনাদের বাড়িতে কোনো ভিখারি এমনি সময় আসে, আপনি 2 হাতে কাজ করছেন, সময় পাচ্ছেন না জল দিতে, অসুবিধা নেই। কিন্তু বৈশাখ মাসে কোনো ব্যক্তি যদি আপনার দরজায় যায়, সাধু গুরু বৈষ্ণব যে কেউ, তাকে কি করবেন? আসুন একটু আসুন বলে কি একটু জল সেবা করুন। বৈশাখ মাসে কাউকে জল সেবা না করে ছাড়বেন না, কিন্তু যতই কাজের চাপ, ওই মাসটা কিন্তু দারুণ মাস। দেখবেন মারোয়ারিরা ব্যবসা করে, জঙ্গলে থাকলেও ব্যবসা বড় হয়। কেন বলুন তো? ওরা বৈশাখ মাসে দেখবেন ব্যবসা একদিকে চলে, আর দরজায় দেখবেন জল শরবত নিয়ে দাঁড়িয়ে থেকে যত পথিক সবাইকে জল খাওয়ায়, শরবত খাওয়ায়। নিয়ম, কিছু নিয়ম করতে হয়। যেমন বাড়ির দরজা খুলছেন আপনি সকালবেলায়, মায়েরা বাবারা যারা বাড়ির দরজা সকালবেলা খুলছেন, এমনি কি করলেন? হুট করে খুলে দিলেন না, নিয়ম নয় সংসারী মানুষের। শাস্ত্র কি বললো? না, দরজা খুলবার সময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কেন? যেখানে কৃষ্ণ নাম সেখানে জমের অধিকার নাই। যদি দরজা ওভাবে খুলতে পারেন, জম কিন্তু আসবে না। ভিক্ষা যখন কাউকে দেবেন, আপনি কি বলবেন? জয় নিতাই হরে কৃষ্ণ। যদি জোরে বলতে না পারেন, মনে মনে জয় নিতাই হরে কৃষ্ণ। কেন বলুন তো? ভিক্ষাটা দিলেন, ওটা নিয়ে যদি মদ খায় কোনো ব্যক্তি, আপনার কোনো কিছু যায় আসে না। আপনি তো গোবিন্দের নামে দিয়েছেন, পাপ হবে ওর, আপনার কোনো পাপ নেই। আপনি জয় নিতাইয়ের নামে দিয়েছেন, হরে কৃষ্ণের নামে দিয়েছেন। ব্রাহ্মণ পণ্ডিত পুজো করছেন, আপনি মন্দিরে আপেল কলা দিয়েছেন, উনি কি করবেন নিয়ে গিয়ে? আর টাকাটা নিয়ে গিয়ে আপনার দেখা দরকার নাই, আপনি তো গোবিন্দকে নিবেদন করে দিয়েছেন, আপনার কোনো দোষ থাকবে না। কিছু নিয়ম আপনার লক্ষ্য করবেন। বৈশাখ মাসটা হচ্ছে জলদানের জন্য। আর মায়েরা, শ্রেষ্ঠ মাস হচ্ছে 12 মাসের মধ্যে কোনটা বলুন তো? কার্তিক মাস। ওই মাসটা হচ্ছে নিয়ম সেবার মাস। বৈষ্ণবগণ যারা আছেন তারা খুব ভালো জানেন, এটা নিয়ম সেবার মাস। এই মাসটাকে বলে দামোদর। দামোদর মানে কি? দাম মানে দড়ি, উদর মানে পেট।
এই মাসে ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা দড়ি দিয়ে পেটটা বেঁধেছিল। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, কার্তিক মাসে কেউ বৃন্দাবনে যাবেন, দেখবেন সারা মাস সারা বছর যাবার না যাবার অসুবিধা নেই, কার্তিক মাসে গেলে বুঝতে পারবেন বৃন্দাবনের কি অবস্থা। কত বৈষ্ণব, কত সাধু বৃন্দাবনে গিয়ে গড়াগড়ি দিচ্ছে। আপনারা যদি বৃন্দাবনে কোনদিন একাদশীর দিনে যান না, চমকে যাবেন। একাদশীর দিনে যেন বাজারে একটা আনন্দ পড়ে গেছে, আজ একাদশী, আজ একাদশী। আর আমাদের এমন লোক আছে জানতেই পারলো না যে আজ একাদশী হয়ে গেছে। ও মাছ মাংস ডিম দিব্যি খেয়ে বসে আছে, ও জানেই না হতভাগা যে আজকে একাদশী হয়ে গেল। এরকম ব্যক্তি আমাদের হিন্দুদের প্রচুর আছে। মুসলিম সমাজে রমজান মাস রোজা চলছে, 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই রোজা রেখেছে, ওরা জানতে পারে সবাই এক নিয়মে চলে, আর আমাদের হাজার মতে চলে। এইটাই সবচেয়ে লজ্জার ব্যাপার। অন্যান্য সমাজে দেখবেন ধর্মীয় ব্যক্তিকে সম্মান দেয়, আর আমাদের সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে আমাদের কিছু বদমাইশ লোক আছে যারা তাদের ঠাট্টা করে। এদের প্রতিবাদ করবেন, নইলে কি হবে বলুন তো? এদের যদি প্রতিবাদ না করেন, সাধুগুরু বৈষ্ণবকে যদি কেউ সম্মান না দেয়, তবে কোনো মতেই কৃষ্ণ কৃপা হবে না। ভগবান নিজের মুখে বলেছেন, বৈষ্ণবের বশ কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিল বৈষ্ণবের আশ্রয়। যদি বৈষ্ণবকে সম্মান না দিতে পারলেন, আপনি কি সম্মান দেবেন? বাজারে আপনি গরুর হাটে আপনি গাই বাছুর কিনতে গেছেন, গাভী আর বাছুরটা, আপনি গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, আসছে না, বাছুরটাকে কোলে করে এগিয়ে দেন, গাভী দেখবেন বাছুরটা পেছন পেছন যাবে। ভগবান বললেন, বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যাও। ভগবান বলে, আমাকে ডাকতে হবে না, আমি গাভীর মতো তোমার পেছন পেছন যাই। এই জন্য বারবার বলবো, বৈষ্ণবের সম্মান যেখানে নাই সে জায়গার কোনো দাম নাই, বারবার মনে রাখবেন মায়েরা। তাহলে কার্তিক মাস, ও মায়েরা, কার্তিক মাসে আমাদের পাড়া থেকে একটা লোক, কিছু মনে করবেন না, প্রতি বছর যায়। ওকে জিজ্ঞেস করলাম, দাদা আপনি কার্তিক মাসে যান কেন, অন্য মাসে যান না কেন? বলছে, কার্তিক মাসে অনেক বড় বড় লোক আসে বৃন্দাবনে, টাকা পয়সা, চাল ডাল, গামছা, শাড়ি, কম্বল নিতে পারি না, নিয়ে আবার ঘরে দিয়ে আবার চলে যাই। বললাম, রাধারানীকে দেখা করো না? বলছে, রাধারানীকে কে দেখা করো? আমি তো কম্বলের জন্য যাই। তো কম্বলের জন্য গেলে হবে মায়েরা? তাই কি বলছে, এই যে সুদামা জন্ম নিল, তত্ত্ব কথাই বললো। সুদামাটা কে? বলে, কে? তার মায়ের নাম কি মা? রচনা দেবী। কি নাম বললাম জোরে বলুন? সিনেমার রচনা নয় কিন্তু, রচনা দেবী। কি বলছে? তে তার ভারত এসে জন্ম নিল, ভারত এসে জন্ম নিল। এই যে সুদামার কথা বলছি, ইনি তেতা যুগে কে ছিলেন? পদকর্তা বলছে, তেতার ভরত এসে জন্ম নিল, ভরত এসে জন্ম নিল। দাপরেতে সুদামা হলো, ভরত এসে জন্ম নিল। দাপরেতে সুদামা হলো, তেতার ভরত এসে জন্ম নিল। দাপরেতে সুদামা হলো, দেখো দাপরেতে সুদামা হলো, জন্ম নিল। শুভ কার্তিক মাস উত্থান একাদশী জন্মিল সুদামা দেবী। শুভ কার্তিক মাস উত্থান একাদশী জন্মিল সুদামা। এই জীব দিয়ে মাঝে মাঝে আমরা অখাদ্য কুখাদ্য খাই, জীব অপবিত্র হয়। এক, এই জীব দিয়ে কাউকে কখনো আঘাত করা হয় কথা বলার দ্বারা। এই জীব দিয়ে আবার দেখবেন মায়েরা, খারাপ খারাপ কথা কাউকে বলা হয়। এই জন্যে যত জয় দেবেন তত কিন্তু আপনাদের জীব আরো কি হবে? শুদ্ধ হবে। তাই জোরে বলুন, নিতাই চাঁদ কি, মহাপ্রভু কি, অদ্বৈত প্রভু কি, শ্রীবাস প্রভু কি, গদাধর প্রভু কি, সাধুগুরু বৈষ্ণব কি, প্রেম সে বলো রাধা রানী কি। বেশ বেশ, আচ্ছা। স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, যার কৃপাতে কীর্তন চলাকালীন বারবার নিবেদন রাখবো, সামনে যারা বসবেন তাদের সতর্ক থাকতে হবে। যারা ফার্স্ট বেঞ্চে বসে তাদের পাকা হতে হয়, কিন্তু বারবার বললাম। এই জন্য ফার্স্টে যারা বসবেন প্রথমে, তাদের কাছে নিবেদন রইল, বাচ্চা নিয়ে চিৎকার নয়, গন্ডগোল নয়। যদি মনে করেন আপনার বাচ্চা সমস্যা করছে, আপনি বাচ্চাকে নিয়ে যাবেন, কিন্তু পরবর্তী যারা পেছনে বসে আছে তাদের কীর্তন শুনতে বাধা দেবেন না। কারণ আসরের সামনে এত তো বৈষ্ণবগণ, এখানে আমি অনেক আসরে যাই কিন্তু বৈষ্ণব দেখা যায় না, খুব কম। এখানে যারা বৈষ্ণব আছেন তাদের নিবেদন ছিল, প্রথমে বসলে ওনারা কিন্তু একবার স্টিক থাকে, ওনাদের মুখ দেখে কীর্তনে ভালো ভালো কথা বেরোয়। আর আপনার সামনে বসে বাচ্চা নিয়ে এদিক ওদিক করবেন, তো আমার কীর্তনের কথাগুলো কিন্তু এলোমেলো হয়ে যাবে। এই জন্য মাস্টারমশাই যখন বক্তৃতা দেয়, ফার্স্ট বেঞ্চের ছাত্র যদি খুব মন দিয়ে শোনে না, তাহলে দেখবেন বলার ভাবটা কিন্তু খুব ভালো থাকে।
যাই হোক, আপনারা সেভাবে বসেছেন। একটা কথা বলে রাখি, কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করেন, আপনি যেটা নিয়ে যাবার জন্য এনেছেন তার উল্টোটা নিয়ে যাবেন। কি নিতে এসছেন? কীর্তন শুনলে পুণ্য অর্জন হয়। কিন্তু যদি হরি আসরে যদি আপনি চিৎকার করেন, চেঁচামেচি করেন, কারোর সঙ্গে গল্প করেন, আপনি পুণ্যের বদলে পাপ নিয়ে বাড়ি যাবেন। কোনটা নেবেন আপনার হাতে তুলে দিলাম, আপনি ভাবুন। আসুন, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় সবাই এসেছেন। এই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছিল 1407 শতাব্দে ফাল্গুন মাসের 23 তারিখে দোল পূর্ণিমার দিনে। এইদিকে মহাপ্রভুর জন্ম হয়েছিল কোন দিন মায়েরা? এই কয়েকদিনে হোলি খেলা হয়ে গেল না, দোল পূর্ণিমা, সেদিন মহাপ্রভুর জন্ম হয়ে গেল। সেটাকে গৌর পূর্ণিমা বলা হয়, আবার হোলি পূর্ণিমাও বলা হয়। একটু জেনে নিন আপনারা, মহাপ্রভু যখন জন্ম নিয়েছিলেন, আমি যেখান থেকে বলবো প্রত্যেকটি বইয়ের রেফারেন্স দেবো, যারা বইপত্র পড়েন মেপে নেবেন, হিসাব করে নেবেন। প্রত্যেকটি কথা বইয়ের ভেতরে আছে, বইয়ের বাইরে নয়, তাকাবেন। বইটার নাম হচ্ছে অমিয় নিমাই চরিত, ডক্টর শিশির কুমার ঘোষের লেখা। যদি কারো পড়বার ইচ্ছা থাকে বই কিনে নেবেন। ডক্টর শিশির কুমার ঘোষ লেখা হচ্ছে, বইটার নাম হচ্ছে অমিয় নিমাই চরিত। পরিষ্কার করে জানবেন, মহাপ্রভু যখন জন্ম নিল মায়েরা, আমরা মায়ের পেটে 10 মাস 10 দিন থাকি, কিন্তু মহাপ্রভু মায়ের পেটে 13 মাস মানে 13 মাস ছিল। এবার জন্ম নেবার পরে কোনো বাচ্চা যদি হাত পা নাড়াচাড়া না করে, কান্নাকাটি না করে, ডাক্তারবাবু দেখবেন থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন বলুন তো? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, ও বাচ্চা অসুস্থ হয়। তো সবাই লক্ষ্য করুন, মহাপ্রভু যখন জন্ম নিলেন কান্নাকাটি করলেন না, হাত পা নাড়াচাড়া করলেন না। পাড়ার মেয়েরা বলল, সচি তোর ছেলের বাঁচার সম্ভাবনা কম। মায়ের সামনে যদি কোনো মা বলে তোর ছেলে বাঁচবে না, তাহলে মায়ের কি অবস্থা হয়? সচিমাতা অঝরঝরে কাঁদছে। তাদের বাড়িতে একটা নিম গাছ ছিল। সচিমাতা মনে মনে ভাবলো, যম যদি আমার ছেলেকে নিতে আসে, আতুর ঘরটা নিম গাছের নিচে করি, তেঁতোর ভয়ে যম চলে যাবে। এটা কার বিশ্বাস? সচি মাতার বিশ্বাস। তিনি আতুর ঘরটা নিম গাছের নিচে তৈরি করলেন, আর সঙ্গে সঙ্গে বাচ্চাটা হাত পা নাড়াচাড়া করলো, কান্নাকাটি করলো। সচিমাতা বলল, নাম আমি নিজে রাখবো, নাম রাখলাম নিমাই। কাঁচা সোনার মতো গায়ের রং, ভক্তগণ নাম রাখলেন গৌরাঙ্গ প্রভু। আবার বাবা নাম রাখলেন বিশ্বম্ভর। আবার যখন সন্ন্যাস নিলেন, তখন তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যে প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চৈতন্য জাগিয়ে দেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য। নিতাই গৌর হরি হরি। শুনবেন মন দিয়ে, এই মহাপ্রভু প্রচার করলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই হরি নাম। এই জন্য মহাপ্রভু একা এলেন না, নিতাই চাঁদ অদ্বৈত শ্রীবাস গদাধরকে নিয়ে জীবের দ্বারে হরিনাম দিলেন। পদকর্তা বলছে, দেখো দেখো, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী যাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে গরমনো, রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই রাই। রাধা প্রেমে গরমনো, অন্তরে জোরে শ্যামরাম। আপনারা কীর্তন শুনতে বসবেন ভক্তের পাশে, আর কীর্তন যখন শুনতে বসবেন তখন প্রণাম করে বসবেন। ভাগবতের আসরে যাবেন, গীতা পাঠের আসরে যাবেন, সব সময় প্রণাম। এই দেখছেন তো কীর্তনে আমি কি বললাম? চোখ আমার খুব খারাপ, সামনে বসে যতগুলোকে আমি দেখতে পাবো সব বুঝে নেবো কোনগুলো কোথায় কি করছে। 20 বছরের চোখ এটা, এ ক্যামেরার চাইতে বেশি চোখ। ওই কীর্তনে আসলে বারবার বলবো, ইশারা করবেন, ইশারা দ্বার করবেন, কথা বলবেন না। পাশের জন কিন্তু বিরক্ত হবে আপনাকে দেখে।
একবারে শব্দ নেই। কি বললাম মায়েরা? ভাগবত পাশের আসরে, গীতার পাঠের আসরে, কীর্তনের আসরে যখন যাবেন তখন প্রণাম করে বসবেন, আর উঠবেন তখন প্রণাম করে উঠবেন। কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভুকে প্রণাম করে বসতে হয় এবং উঠতে হয়। জেনে নিন আস্তে। কীর্তন শুনতে হয়, শাস্ত্র বলছে বৈষ্ণবের পাশে, ভক্তের পাশে। কেন? কীর্তন শুনতে শুনতে ওনারা হঠাৎ কখন হাত তুলে দেবে কেউ বুঝতে পারবে না। ওনার পাশে যিনি বসে থাকবেন তিনিও দেখে দেখে হাতটা তুলে দেবেন। প্রসাদ যদি পেতে হয় তাহলে প্রসাদ পাবেন বৈষ্ণবের পাশে, ভক্তের পাশে। উনি যখন প্রসাদ পাবেন তখন জনার্দন জনার্দন বলে প্রণাম করে তারপর প্রসাদ পেতে হয়। জোরে বলুন হ্যাঁ না। কিন্তু যদি ভক্তের পাশে বসেন, উনি প্রসাদটা পেয়ে দেখবেন জনার্দন বলে 3 বার প্রণাম করে তারপর পাবে। ওনার পাশে বসলে আপনিও প্রণাম করবেন। আর যদি আপনি অভক্তের পাশে বসেন, ও ঘরেও যেমন খায় এইখানেও সেরকম খাবে, পেয়েছে কিনা মুখে ভরেছে। ওর পাশে বসলে আপনার ওই রকম উন্নতি হবে। এই জন্য বারবার বললাম মহাজনের কথা, কীর্তন শুনতে হয় ভক্তের পাশে এবং কীর্তন প্রসাদ পেতে হয় ভক্তের পাশে। তা আসুন, মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছে। নিতাই চাঁদকে নিয়ে তোরা আই হরিনাম নিবিকে রে ভাই। নিতাই চাঁদ ডাকছে, দয়ালে নিতাই যাচি যাবে যাই, আই 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 তোর আই তো তোর আই হরে না নিবিকে রে ভোর দুজনে কই যাচ্ছি যাবে না। দয়াল নিতাই যাচিয়া বেড়াই, আই না তোরা আই ঘরে না নেবি কি রে ভাই, দয়াল নিতাই নাচিয়া বেড়া। ও যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, চিনি তাই যাচিয়া যাচিয়া, ও যে গোলকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, লুটি করিয়া ও যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, গোলকের প্রেম লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া দেখো যাচিয়া, গোলকের প্রেম লুট করিয়া, দিতেছে নিতাই যাচিয়া দেখো যাচিয়া। চিনি তাই যাচিয়া যাচিয়া। তোরা আই হরিনাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া। উলামা দয়াল নিতাই যাচিয়া বেড়া। ও মায়েরা, এখন কমিটি কীর্তন করালে ভক্তদেরকে নিমন্ত্রণ করতে হয়। দেখুন, নিমন্ত্রণ আর আমন্ত্রণের মধ্যে তফাৎ কি? হরে কৃষ্ণ। আপনারা যারা কীর্তন শুনছেন, এখানে এতজন কীর্তন শুনছেন, হরিনাম শোনার জন্যে নিমন্ত্রণ করা হয়, আবার দেখবেন আমন্ত্রণ করা হয়। তো নিমন্ত্রণ আর আমন্ত্রণের মধ্যে তফাৎ কি? আমন্ত্রণ মানে আপনারা সবাই কীর্তন শুনতে আসবেন, এলেও চলবে না এলেও চলবে। কাউকে বিয়েতে নিমন্ত্রণ আমন্ত্রণ করছে, ভাই আমার ছেলের বিয়ে এসো, কিন্তু মানে এলেও চলবে না এলেও চলবে, কোনো টেনশন নেই। কিন্তু যদি নিমন্ত্রণ করা হয়, আমি তোমার কোনো অজুহাত শুনবো না, নিমন্ত্রণ করেছি তোমাকে যেতে হবে। কীর্তনে কিন্তু আমন্ত্রণ করা হয় না, কীর্তনে নিমন্ত্রণ করা হয়। আপনার সময় নিমন্ত্রিত, এখানে কীর্তন শুনতে এসছেন, সবাইকে বলে যাই, নিতাই চাঁদ যাকে দেখছে তাকে বলছে, ভাই গালে হাত দিয়ে ভাবছো কি একবার হরিবোল বলো। যেমন দেখবেন আমাদের হিন্দুদের মধ্যে একটা স্বভাব খারাপ আছে, যদি দেখবেন জোর করে কাউকে বলা, দাদা আপনি কীর্তন শুনতে গেলেন না, কি বলে, আমি যাব না যাব তাতে আমার পার্সোনাল ব্যাপার, ও তো আপনারও তো জেদ কিসে। এখনো আছে সেরকম পার্টি দেখবেন। কিন্তু নিতাই চাঁদ যখন ছিল তখন ওরকম লোক ছিল, যাকে হরিনাম দিচ্ছে, ভাই একবার হরিনাম বলো। পথিক রে, গালে হাত দিয়ে কি ভাবছো, পথিক রে ও তোরে ভাবে না কিসের আছে, হরি বল বলে বাপু তুলে আই নেচে নেচে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাবু তুলে আই নেচে নেচে। আরে গালে হাত দিয়ে ভাবলে হবে, একবার হরিবোল বলো না। পথিক রে ও তোরে ভাবে না কিসের আছে, হরিবোল বলে বাহু তুলে আইনে করতে গেছে
ও তোর ভাবি না কিসের আছে তোরে বলে বলে বাবু তোলে আইনে দিনে নিতাই চাঁদ যাকে হরিনাম দিতে যাচ্ছে নিতাই চাঁদকে বলছে শোনো নিতাই চাঁদ জোর করে হরিনাম দেবে তোমার বুকে। দেখুন নিতাই চাঁদ যখন হরিনাম দিয়েছিল তখন লোকে বলেছিল যদি জোর করে হরিনাম দেবে না তোমার বুকে লাথি মারবো। নিতাই চাঁদ কত দয়াল দেখুন, তিনি কি বলছেন, আমার বুকে লাথি মারবি? আরে তোরা যে আমার ছেলের মতো। আচ্ছা একটা ছেলে যদি বাবার বুকে লাথি মারে, বাবা কি ঘুরিয়ে ছেলেকে মারতে পারে? শিশু পুত্র মারিলে লাথি দোষ কিরে হয় পিতার কাছে। অজে শিশু পুত্র মারিলে লাথি দোষ রে হয় পিতার একটা কাছে। শিশু পুত্র মারিলে লাথি দোষ কিরে হয় পিতার কাছে। আগে শিশু পুত্র মাদিলে নাকি তোতে হয় পিতার এ পথে পথিক রে ও তোরে ভাবে না কিসের আছে হরি বলে বলে বাহু তুলে আই উলুধ্বনি উলুধ্বনি। পথি রে ও তোর ভাবে না কিসের আছে হরি বলে বলে বাবু তুলে আজ নেচে নেচে। তুমি নির্মল করো করো মঙ্গল করে মলিন মর্ম মুছা। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোরে মুছে। তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছা। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরে মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছা। নির্মল করো মঙ্গল করে মলিন মোরে মুছে। পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মা ঘোছালে মলিন মরে মোছায়ে। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোরে মুছে। নির্মল করো মঙ্গল করে মলিন মরে মোছায়ে। এই গানটি একজন ভক্ত ভগবানের কাছে গাইছে। ভগবান বলছে নিশ্চয় বিপদে পড়েছিস নইলে তুই ডাকবি কেন? এইদিকে বাড়িতে যতক্ষণ জল থাকে মায়েরা কেউ চাপা করলে জল আনতে যান, জোরে বলবেন হা না যান। শরীরে যখন ক্ষমতা থাকে কেউ গোবিন্দকে ডাকতে চায় না, যখন ক্ষমতা শেষ হয়ে যায় বাড়ির লোক আর দেখে না, তখন গোবিন্দ ছাড়া আর আপন কেউ হয় না। এই জন্য সবাইকে বলবো মা যতক্ষণ সংসারে কর্ম করছেন সংসার আপনাকে ভালোবাসছে, আপনার শরীরে কঠিন রোগ ধরে যাক ডাক্তারবাবু জবাব দিয়ে দিক, দেখবেন আপনাকে বাড়িতে কে কত ভালোবাসে। খালি মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। দাদা ভাইরা যতক্ষণ সংসারে টাকা দিচ্ছেন সংসার আপনাকে ভালোবাসছে, টাকা দেওয়া বন্ধ করুন সংসার আপনাকে অ্যাভয়েড করবে আর ভালোবাসবে না। ওই জন্য বারবার বলবো সংসার যখন করেছেন সং মানে কি কৃষ্ণচরণ, সং মানে কি সাজা, আর সার মানে কি কৃষ্ণচরণ। এই কৃষ্ণচরণটাকে ধরে যদি আপনি মন প্রাণ দিয়ে ডাকতে পারেন আপনার লাভ আছে। যেই না এই গানটি গাইছে ভক্ত বলছে, ভগবান বলছে নিশ্চয়ই বিপদে পড়েছিস। হ্যাঁ প্রভু বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বাসনা অধরে, জানি না কখন তুমি যাবে কোন অকুল গরল। কীর্তন শুনছেন মানেগুলো বুঝতে হবে। লক্ষ শূন্য লক্ষ বাসনা তার মানে কি? তার মানে কি? এইদিকে আপনাদের গ্রাম থেকে আপনি পাশের গ্রামে যাচ্ছেন, একটা মন্দির দেখতে পেলেন। মন্দির দেখতে এইদিকে এইদিকে মন্দির দেখে কি বলেন? আমার মেয়েটার বিয়ে দাও, আমার ছেলেটার চাকরি দাও।
খালি দাও দাও, লক্ষ লক্ষ বাসনা, এই দাও সেই দাও ওই দাও, কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে এই দিকে কারো লক্ষ্য নাই। তোমার কাছে লাখ লাখ বাসনা, এই দাও সেই দাও, কিন্তু তারপর হ্যাঁ গো, বাবার কাছে ছেলে মেয়ে কত কিছু চাই, বাবা এই দাও সেই দাও, কিন্তু ছেলের কথা কি শুধু বাবা ভাববে, বাবার কথা কি ছেলে ভাববে না? যে মালিকের অধীনে আছেন, মালিক কি শুধু আপনার কথা ভাববে, আপনি মালিকের কথা ভাববেন না? লক্ষ শূন্য লক্ষ বাসন ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ লক্ষ বাসন ছুটিছে গভীর আমার, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদহন্ত, প্রভু রুধিব পন্থ। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিশ্ব বিপদ বিপদ বক্সগুলো সাউন্ড প্রভু বাড়াও, দ্বারা বড় বক্সে সাউন্ড বাড়াও। পন্থা। অবশ্যই চরণ তলে লইয়ে এসো মোর মর্ত বাসনা ঘোচায়ে। উলধ্বনি দেখো মলিন উলধ্বনি মাই ও তুমি নির্মলা করো মঙ্গল করে, বলিল বলিব বুঝায়ে। নির্মল করো মঙ্গল করে, মলিন মলিব মুসারে। ভগবান বললে তুই আমাকে বাবা বললি কেন? বিশ্বপিতা। সত্যি তো ভগবান বিশ্বপিতা। ভগবানকে বাবা কেন বললাম বাবা? সবাই লক্ষ্য করুন, এখান থেকে আপনি 2-3টে গ্রাম যাচ্ছেন, হঠাৎ দেখতে পেলেন পুকুরে একটা বাচ্চা ছেলে পড়ে গেল। এইদিকে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, পুকুরে কারো একটা বাচ্চা ছেলে পড়ে গেল, কি বলবেন? ওগো কার ছেলে, কার ছেলে জলে পড়লো, জলে পড়লো। সেই ছেলে যদি অন্য কারো না হয় আপনার হয়, আপনি কি করবেন? কাউকে ডাকবেন? নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন। কেন? ছেলে জলে পড়েছে, কাউকে ডাকবার দরকার নেই। হে প্রভু, আমি অন্ধকার মায়ার সাগরে শুধু আমার আমার করে ডুবে মরলাম, একবারও তোমার বলতে পারলাম না। এই সংসারে কেউ যদি জিজ্ঞেস করে এটা কার, বলে আমার বাড়ি। এই মেয়েটা কার, বলে আমার। এই ছেলেটা কার, আমার। স্ত্রী কার, আমার। গাড়ি কার, আমার। বাড়ি কার, আমার। টাকা কার, খালি আমার বললাম প্রভু, তোমার বলতে পারলাম না। তুমি তো বাবা, অন্ধকার মায়ার সাগরে শুধু হাবুডুবু খাচ্ছি, এখান থেকে তুলে নিয়ে চলো। সঙ্গে সঙ্গে ভগবান বলছে বেশ বেশ, তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? ভগবান বলছে বল বল আমি কোথায় থাকি? ভক্ত বলছে প্রভু তুমি কোথায় থাকো না, তুমি তো সব জায়গায় থাকো। আকাশ বাতাস চন্দ্র সূর্য তারা লতা পাতা তুমি সব জায়গায় থাকো, বল না আমি কোথায় আছি? ভক্ত বলল আছো অনলয় নীলে চিরনাভ নীলে উধার সলিলে কহনে আছো বিটপিলতাই জলদের গাই শশিতার গাই তপনে। অছনিলে চিরন মনিলে উধর সলিলে গহনে আছো বিনোপি লতায় জলদের গাই শশিতার গাই তপনে। ভগবান বলছে তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, তুই দেখতে পাস না কেন? কি করে দেখবো প্রভু? আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব তুই আমি নয়নে বসন লাগিয়া, বসি আমারে মরিব মায়েরা, কাঁদিয়া। কীর্তন শুনলে যদি মন না বসে, কীর্তন শুনলে যদি প্রেম না জাগে, তবে কীর্তনের আসরটা আসর নয়। কীর্তনের আসরে প্রেম জাগাতে হবে, ভক্তির কথা বলতে হবে, মানুষ আপনি আপনি তার মনটাকে এদিকে নিয়ে আসবে। ভগবান বললেন কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ওটা আমি দেখি না, মান মানা মদ ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু, তুমি তোমার মনটা এখানে দিলে কিনা ওইটাই দেখলাম।
ভগবান বলছে প্রদীপ পাল বুঝতে পারছেন আপনার মনে কি হচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন আপনার মনের ভেতরে কি হচ্ছে। আপনি এখন বাড়ির কথা, গাড়ির কথা, স্বামীর কথা, স্ত্রীর কথা, কারো কথা ভাববেন না। এই সময় বসে থাকবেন, শুধু ভগবানের কথা ভাববেন। আপনাদের চোখের দিকে তাকালাম, আমার চোখের দিকে তাকালাম, একটা কাপড় বাঁধা আছে। আমি নয়নে বসিয়া ধারে মরিব কাঁদিয়া। আমি নয়নে বসিয়া ঘরে মরিব মায়েরা, কাঁদিয়া। ও যে দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। উলুধ্বনি। দেখো মনে মরিব ছায়ে রে। আসুন, এই গানটা গাইতে গাইতে গৌরচন্দ্রিকা শেষ করব। সবাই মিলে একটু হাতগুলো তুলবেন একসঙ্গে। মহাপ্রভু বলেছেন, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দেয়া। আমার কথা নয়, চৈতন্য চরিতামৃতে পড়বেন, পরিষ্কার লেখা আছে। কি বলেছে? 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মহাপ্রভু সবাইকে তালি দিতে বলেছেন। যার হাত আছে তিনি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। কার কার আছে একবার দেখি, হাত তুলুন। কার কার হাত আছে? হ্যাঁ, সবাই মিলে হাত তুলুন। যিনি থাকতে তুলবেন না, পরের জন্মে তার অসুবিধা হবে। আর বলার দরকার নেই আসলে কি অসুবিধা হবে। সবাই মিলে হাত তুলুন একসঙ্গে। মায়েরা, হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। আস্তে। আপনারা কিছু মনে করবেন না, অপরাধ যদি না নেন তাহলে একটা কথা বলি। কালকে যেখানে গাইছিলাম আমি, উত্তর 24 পরগনাতে ছিলাম, কি যেন নাম জায়গাটা, উত্তর 24 পরগনার নাম কিলিশপুর। কালকে গাইছিলাম তো মোটামুটি একটা আসরে 15-20 হাজার মানুষ আছে। হাততালি যখন দিতে বলছিলাম, চরবর চরবর করে হাততালি পড়ছে। আজকে মনে হচ্ছে যেন হরি হরয়ে নম কৃষ্ণ, কিছু খাই নাই 3 দিন, দেবার দরকার নাই, মানে এত ক্লান্তি বাবারে। আর ভোটের সময় যখন দেখবেন রাস্তা যাবে, দিতে হবে, আবার কি পাওয়ার তখন দেখবেন। আরে ভগবানের কাছে বলো দিতে হবে, দেখো কিছু পাবে, ওইখানে পাওয়ার চান্স নাই। হাত তুলে একসঙ্গে হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় না, নম। এখানের ভক্তরা বললেন তা নয়, আপনাকে দেওয়ায় নিতে হবে। আমরা তো জানি না, একবার দেওয়ায় নিতে হবে। দিয়ে দিই, আপনারা সবাই মিলে হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। কি যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। 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 ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। যে গিরিধারী গোপীনাথ মদন ও মোহন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেবো বলে। আপনারা কি সুন্দর গাইতে পারেন দেখবো সবাই মিলে। মহাপ্রভুর কথা কিন্তু কি বলছে? 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে বলুন একসঙ্গে, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে, হরে রাম, বাহ বাহ। আরেকবার, হরে কৃষ্ণ, জোরে, বাহ। আরো জোরে, হরে রাম, বাহ, দারুণ। আরেকবার বলুন, হরে কৃষ্ণ, জোরে, বাহ। আরেকবার, হরে রাম, বাহ। শেষবার, হরে কৃষ্ণ, উচ্চস্বরে।
দারুণ, বাহ, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে না, এদের আমি আনবো না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেবো। হাত তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে যেতে ভনে সেই তো সকলই জানে, সকলি সর্বসিদ্ধি করতলে ওগো নয়নানন্দে। সর্বসিদ্ধি কর তালে, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে ভবে সর্বসিদ্ধি কর তালে। ভনে সর্বসিদ্ধি করতলে ভনে সর্বসিদ্ধি করতলে। আজে সর্বসিদ্ধি করতলে। আই কত্তা দাগে না কত্তা দাগে না কত্তে তে 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 ত্রিকুট নে ঘেতে তে ঘেতে তে দাগে না ধাক ঘেতে তে 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 সর্বসিদ্ধি দাগে না ধাক করতলে। দাগিনি 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 দাগা তুম তুম করে হন্তা কেটে তাগ তাগে না ওতে ঘনে তাগ তাগে না ওতে ঘনে কত্তা ঘনে কত্তা ঘেতে তে তাগ ধাক করতলে। আগে ধান্ন ধাতে কত্তে তে তে কত্তা ওতে ঘনে তাগনে তাতে তন্ন তাতে তাগ ধান্ন ধান্ন ধাক কাম ধাগে ধাক না ধান্ন ধাক কাম ধাগে ধাক করতলে। সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি করতলে। ভনে সর্বসিদ্ধি
করতালে আজ নয়ন নদীতে ভনে সর্বসিদ্ধি করতালে নারায়ণ দিতে ভনে সর্বসিদ্ধি তাই গৌর হরি হরি বল